অংশ আছে। তোমাকে বানানোর মধ্যে আমি আল্লাহ পাক বাতাসের অংশ দিয়েছি, তোমাকে বানানোর মধ্যে আমি আল্লাহ পাক আগুনের অংশ দিয়েছি, আমি আল্লাহ পাক চারটা পদার্থ দিয়ে, মাটি মিশ্রিত সহ চারটা পদার্থ দিয়ে আমি তোমার বডিটা সুন্দর করে বানাইলাম। একটার যদি কমতি হয় শরীরটা ভালো থাকে না। আল্লাহ বলেন এই জন্য রমজানের আগুন দিয়েছি তোমার দেহের আগুনটাকে কন্ট্রোল করার জন্য। দেহের আগুন কি? দেহের আগুন হচ্ছে আমাদের মধ্যে একটা নফস আছে, নফসে আম্মারা, একটা হচ্ছে নফসে লাওয়ামা, একটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফস তিন প্রকার। কোন কোন নফস যেটা সাধন হয়ে গেছে ওলি আল্লাহ যারা, এদেরটা হচ্ছে নফসে লাওয়ামা, বলো না সুবহানাল্লাহ। আর আমাদেরটা হচ্ছে নফসে আম্মারা, এটা খালি ধোঁকা দেয়, খালি রোজা রাখিস না, খাইস বেশি করে খাইস, দোকানে বানায়, বাসায় না দিলে নাই, দোকানে যায় খাবি, দোকানে না পেলে মার্কেটে যায় খাবি, বড় বড় হোটেলে খাবি, আর খাবার দেখলে খালি নফস খালি টানে, ইস ইস। এরকম একটা আমাদের মধ্যে একটা নফস আছে। এই জন্য আল্লাহ বলছেন, হে পবিত্র আত্মা শোনো, আমি তোদের ব্যাপারে আমি আল্লাহর কোরআনের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। পবিত্র আত্মাটা কি আমরা আজও বুঝি নাই। আমার আল্লাহ বলেন, শোনো, তোমাদের নফস কন্ট্রোল করো। নফস নামক যে যন্ত্রটা তোমার মধ্যে আছে, এটাকে যদি কন্ট্রোল করতে চাও এমনি পারবা না। কন্ট্রোল করার জন্য সবচেয়ে বেশি যদি তুমি রোজা রাখো, তোমার নফস অটোমেটিকলি কন্ট্রোল হয়ে যাবে। নফস কন্ট্রোল করার যে একটা হাতিয়ার, এটার নাম রোজা, না খাইয়া থাকা। সুবহানাল্লাহ। তুমি যত শক্তিশালী হও, তোমারে খাবার দিব না, দেখি তুমি কি করতে পারো। আল্লাহর বন্ধু যারা একবার খেয়ে 24 ঘন্টা পার করে দেয়, খায় না, খাবার সামনে ব্যান ব্যান করতেছে, কিন্তু খাবারে হাত দেয় না, প্রভুর দিকে ধ্যান করে বসে থাকে। এই যে একটা আত্মশুদ্ধি, এই যে একটা আত্মর প্রশস্ততা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজার কারণে তার নফসটা কন্ট্রোল হয়ে যায়। সারাদিন রোজা রাখার পরে আহারি মনটা ভালো লাগে না, এমন হয়ে যায় তার সামনে স্ত্রী আসলে পরেও মন চায় না। সুবহানাল্লাহ। নফস, নফসের একটা খাবার আছে। আমাদের চুলের মধ্যে খাবার দিতে হয় তৈল, স্কিনের খাবার তৈল, পেটের খাবার ভাত তরকারি ফল ফ্রুট মাংস, নফসের খাবার হচ্ছে স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি আমার কাছে দামি হতে চাও, নফসটাকে কন্ট্রোল করে আমার রাস্তায় দাঁড়িয়ে যাও, ওই মানুষটা হয়ে যাবে ওলি আল্লাহ। আর ওলি হওয়ার জন্য যে মাস দিয়েছি রমজান, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা কখন খেয়েছিল? সূর্য ওঠার আগে। আবার বান্দা কখন খাবে? সূর্য অস্তমিত যাওয়ার পরে। এই যে মাঝখানে 10-12 ঘন্টার একটা ফারেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, রমজানে মানুষ যদিও দুপুরে খায় না, ইফতারে জন্মের খাওয়া খায়, যদিও মানুষটা দুপুরে খায় না, সেহরিতে জন্মের খাওয়া খায়। আল্লাহ বলে, শোনো, আমার কাছে দাবি হইতে গেলে রমজান পেট ভরে খাইও না। রমজানে যত রমজানে কম খাবে, ইমানি পাওয়ার তোমার তত বেড়ে যাবে। তুমি তো রমজান এই জন্য পেয়েছো আত্মশুদ্ধি করার জন্য। তুমি 30 প্রকারের আইটেম, 10 প্রকারের শরবত খাইতে খাইতে এমনি টাইম, কথা ঠিক কি রে? আল্লাহ বলছে, খাইস না রে বান্দা, কম খা। এই জন্য আল্লাহ বলছেন, শোনো, আমার একটা প্রাণীর নাম হচ্ছে কুকুর। কুকুরের মধ্যে 3টা গুণ আছে।
এক নম্বর গুণ হচ্ছে কুকুর রাত্রে ঘুমায় না। 2 নম্বর গুণ হচ্ছে কুকুর অল্প খাবারে সন্তুষ্ট থাকে। 3 নম্বর হচ্ছে কুকুর যে ব্যক্তি পালে ওই ব্যক্তির জন্য জান দিয়ে দেয়। কথা ঠিক কিনা? একটা কুকুর তাহলে সে রাতে ঘুমায় না, রাত জেগে জেগে মালিককে পাহারা দেয়, মালিকের বাড়িটা পাহারা দেয়, মালিকের সম্পদটা পাহারা দেয়। কুকুর জানে এটা আমার মনিবের এরিয়া, এই এরিয়া যদি কোনো শিয়াল আসে চিৎকার দিয়ে দৌড় দেয়, কোনো অপরিচিত মানুষ আসলে সে ধরতে চায়, অর্থাৎ এটা আমার মালিকের এরিয়া, এখানে আসতে না। 2 নম্বর, ভাতের মার, গান্দা পচা খাবার যাই কুকুরকে দেয় অল্প খেয়ে কুকুরটা দরজায় পড়ে থাকে। 3 নম্বর হচ্ছে মালিকের বিরুদ্ধে কোনো মানুষ যদি মারামারি করতে আসে আর এই কুকুরটা যদি বুঝতে পারে মালিকের জন্য জানটা দিয়ে দেয়। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি যে মালিক তোমাকে বানাইলাম, একটা কুকুর যদি দুনিয়ার একটা মালিকের জন্য জীবন দিতে পারে, আমি আল্লাহর জন্য জীবন দেওয়া লাগবে না, আমি আল্লাহর জন্য শহীদ হওয়া লাগবে না। তুমি একটা কাজ যদি করতে পারো রে বান্দা, এই কুকুরের আমলটা তোমার মধ্যে নিয়ে আসতে পারো, তুমি আল্লাহর ওলি না হইয়া আমি আল্লাহ তোমার কবরে ডাক দিব না। এই কুকুরের আমলটা তোমার মধ্যে নিয়ে আসো। কি বলে? আমি রাত্রে 1 মাস ঘুমাবো না। কি করব? বলে আমি, মানুষ তারাবির নামাজ পড়ে একটু খানা দানা করে বিশ্রামে যাবে, আমি বিশ্রামে যাব না, আমি আল্লাহর কোরআন নিয়ে বসে যাব, তাসবিহ নিয়ে বসে যাব। সেহরি খানার আগে আমি 1 ঘন্টা আগে উঠে যাব, উঠে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। এটা সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নাই বলছেন, যদি কোনো মানুষ জান্নাতের রাস্তা তালাশ করো, জান্নাতের রাস্তাটা পাওয়ার জন্য যে মাস, এই মাসটার নাম হচ্ছে রমজান। আপনি অন্য মাসে খবর নাই, সেহেরির খবর ছিল না, দিনের বেলা রোজার খবর ছিল না, কাহার মধ্যে কোনো ডিসিশন ছিল না, সবাই জার্জির মতো নামাজ এসা পড়ে ঘুমাচ্ছে। আর এই মাসটা একটু পরে সেহরি খাওয়া লাগবে, এটুকু টেনশন, না খাইলে রোজা রাখা যাবে না, দুর্বল হয়ে যাইবা। আল্লাহকে তাহলে তুমি একটু সুন্দর করে আমার কতগুলি শিডিউল আছে এগুলি ধরো। আমার শিডিউল হচ্ছে রে বান্দা, রাত্রে 2টা 2:30টার পরে তুমি জায়নামাজে দাঁড়াইয়া যাও, 2 রাকাত নামাজ পড়ে হাত তুলো। এই পৃথিবীতে যাদেরকে আমি সম্মানিত করেছি রাতের ইবাদতের কারণে। আল্লাহ ওয়ালারা ঘুমায় না, রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অসরতে নদী যেন বয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালা মানুষগুলি রাতের গভীরে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে থাকে। আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় মহাপাপী, তুমি যদি আমারে ক্ষমা না করো, আমার ক্ষমার কোনো রাস্তা নাই, কে আমারে ক্ষমা করে দিবে? পৃথিবীর সবাই সবাইকে উপকার করতে পারে, কিন্তু গুনাহ কেউ মাফ করতে পারে না। গুনাহ মাফ করার জন্য তুমি আমার মালিক, তুমি যদি আমারে কবুল করো, আমার জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। আল্লাহ যে কত বড় রহমান, কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। এই যে আল্লাহ পাকের 3টা নাম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ ইসমে জাত, রহমান সিফত, রহিম সিফত, এটা সিফতি নাম। আল্লাহ বলছে, শোনো, রহমানুদ দুনিয়া, যে মানুষগুলি দুনিয়া ছায় মেয়েদেরকে দুনিয়া দেয়, রাহিমুল আখিরা, যে মানুষগুলি পরকাল চায় মেয়েদেরকে পরকাল দেয়। আমি আজকেও তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বিশ্বের বড় বড় ধনী যারা, ওরা অনেক মুসলিম কান্ট্রিতেও খাবার পাঠায়, পাঠায় কিনা? আমাদের দেশেও আগে খাবারগুলি ভাবে আসতো। অন্যান্য প্রেসিডেন্টের সময় আমাদের দেশ গরিব দুর্বল মনে করে ইহুদি খ্রিস্টানরা তো দিত, খালি মুসলিম কান্ট্রি দেয় তা না, ইহুদি নাসারারা দেয়। এই কথার কারণ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা তো কিয়ামতের মাঠে জান্নাতে যাবে না, কারণ তারা তো আখিরি নবীর উম্মত হতে পারে নাই। যেদিন আমার নবী আসছে সব ধর্ম বাতিল হয়ে গেছে। আনা আখিরু আম্বিয়া ওয়া আনতা আখিরু উম্মাত, আমার পরে আর কোন নবী নাই, তোমাদের পরে আর কোন উম্মত না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।